লালন পালন করেছে, দুধ খাওয়াইছে, নিজের মায়ের জন্য, সামান্য হালিমার জন্য এই কাম, মায়েরে পাইলে না জানি কি করত সেই নবী। এটা কেমন নবী জানো না? এটা আমার কেমন না তাও জানো না? 6টি বছর আমি তার বাড়িতে ছিলাম, কষ্ট করি নাই। আমার একটা দুধ ভাই ছিল, দুধ ভাই কষ্ট করেছে, আমারে কষ্ট করতে দেয় নাই। ছাগলের পাল লইয়াম মাঠে যাইতো, ছেলে যাইতো, তার ছেলে যাইতো, আমি দুধ ভাই যাইতাম না, যাইতে বারণ করত। ঠিক একদিন আমার দুধ ভাই ছাগলের পাল লইয়া পাহাড়ের পাদদেশে ছাগলগুলি ছেড়ে দিয়েছে, ঘাস খায়, ঘাস খাই। ভাইয়ের সঙ্গে, দুধ ভাইয়ের সঙ্গে একটা হৃদয় বিদারক কথা, নবী আমার কেমন নবী। ভাই সঙ্গেই আজকে রাখালের মতো দাঁড়িয়ে আছে, এরকম মাঝে মাঝেই যাইতো। একদিন দেখতেছে হযরতে মা হালিমা সকালবেলা বরকিগুলি যখন বাইর করত, একটা একটা করিয়া গণনা করত, কয়টা যাবে মাঠে, 1টা 2টা 20টা 30টা 40টা। আবার সন্ধ্যার সময় যখন বরকি খোয়ারের ভিতরে যখন ঢুকাইতো, ঘরে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। আজকে গুনিয়া গুনিয়া বরকি গুলি যখন ঢুকাইছে, একটা বরকি নাই, বড় আদরের বরকি, দাদুস নুদুস বরকিটা নাই। হযরতে হালিমা বলে, হায় হায় আমার বরকিটা কই গেল। হালিমা এইরকম হায় হায় করতেছে। দিনের নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে শিশু নবী, ছোট্ট নবী, 6 বছরের নবী, আমার দুধ মা কষ্ট পাইতেছে। একটা বরকি মাঠের থেকে কম আসায় আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কষ্ট লাগতেছে। দিনের নবী আর দেরি করলেন না, যেই জায়গায় বরকি গুলি চড়ানো হয়েছিল ওই জায়গায় গেছে, যাইয়া দেখে কয়েকটা বাঘ ওখান দিয়া চলতেছে। দিনের নবী বলেন, রে বাঘ, কত বড় সাহস, আমার দুধ মার একটা বরকি খাইয়া ফেলাইছস, তোর সাহস কত বড়, কেন খাইলি আমার দুধ মায়ের একটা বরকি ছাগল কেন খাইলি? আল্লাহর হুকুম বোঝা যায় না, আল্লাহর নীলা বোঝা যায় না। অমনি বাঘের জবান খুলিয়া যায়, বাঘগুলি ডাইকা বলে, রহমতের নবী গো, আমরা কিন্তু আপনার মায়ের ছাগল খাই নাই, আমরা খাই নাই, তবে দেখেছি একটা বাঘ ওই ছাগলটারে দৌড়াইয়া হাঁকাইয়া নিয়ে যায়। কোন দিকে নিছে? বলে এই দিকে নিছে। আগাইয়া রহমতের নবী যাইতেছে, কোন দিকে নিছে? আমার মার মনটা বড় খারাপ, একটা ছাগলের জন্য। ছাগল তুই কোথায়? যদি বাঘ খাইয়া থাকে আমি তার বিচার করব। এই আমার ভাইরা, সুলাইমান নবী যদি বাতাসের বিচার করতে পারে, সুলাইমান নবী যদি পাখির বিচার করতে পারে, রহমতের নবী যারে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না, ওই রহমতের নবী বুঝি, ওই রহমতের নবী বুঝি বনের বাঘের বিচার করতে পারে কি পারে না? সমস্ত নবীরা যা করছে, আমার নবীরা, আমার দ্বীনের নবী একাই তাই করতে পারছে, ঠিক কিনা জোরে কোন? এরই মধ্যে একটা বাঘ আরেকটা বাঘের দেখাইয়া দেয়, এই সেই বাঘটা, ওই তো হাঁকাইয়া নিয়ে গেছে, এই ছাগলটা হাঁকাইয়া ওই দিকে নিয়ে গেছে। কে বাঘ, আমার মায়ের ছাগলটা খাইলি, তোর কি মনে দয়া নাই, মায়া নাই? আমার দুধ মা, আমার মায়ের ছাগলটা খাইলি, তুই কি জানোস না ওই মা হইল আমি রহমতের নবীর মা? অমনি জবান খুলে গেল, ও রহমতের নবী, আমি ছাগল খাইতে পারি নাই, দৌড়াইয়া ধরতে চাইছিলাম, তার সাথে দৌড়াইয়া পারি নাই, আমি এই পথ দিয়া তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়েছিলাম, অমনি ওই ছাগলটা একটা গভীর জঙ্গলে ঢুকে গেছে।
কোন পথে রে? বলে এই পথে, এই জঙ্গলে। দিনের নবী খুঁজলেন, খুঁজিয়া খুঁজিয়া ছাগলটা পেয়ে ফেললেন, কোলে করে নিয়ে আসলেন। ওগো আমার দুধ মা, কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না। এমন কাঁদবেন না গো মা, আপনার হারানো বরকি আমি রহমতের নবী ফিরাইয়া নিয়ে আসছি। মা খুশি না বেজার? খুব খুশি। আরেক দিন দুধ বাইর লগে আবার চারণ ভূমিতে গেছে। আজকে একটা বেজার লাগিয়ে গেছে গায়ে। আর একটু বলবো বলবো দুরূদ শরীফ না পড়লে এই অনুষ্ঠান আল্লাহর দরবারে কবুল হবে না। দুরূদ শরীফ আসতে হবে না জোরে হবে? জোরে বলেন। জোরে জোরে পড়বেন, কথা কন। দুরূদ করতে পড়তে কে বলছে? কে বলছে? সূরা আহজাব আল্লাহ তাআলা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, কে কইছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। পড়েছি, পড়িতে থাকিব, পড়েছি, পড়িতে থাকিব। কতদিন পড়বেন গো আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, কোনো মাকলুক থাকবে না, আমি আল্লাহই থাকবো। তখন আমি নবীর দুরূদ পড়ব। কি থাকবে না? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।